সো হ্যালো গাইস, আমি পৃথা। আর আজকে আমি দুটো ডিফারেন্ট টাইপ অফ ফ্লেভার, দুটো ডিফারেন্ট ব্র্যান্ডও, তার সাথে চিপস আর একটা হচ্ছে স্টেক টাইপের কিছু, দুটো এনেছি। সো আজকে আমরা খেয়ে ওটাই রিভিউ করব। তো প্রথমে প্যাকেট দুটো দেখিয়ে দিই। একটা লেস আর একটা হচ্ছে ডায়মন্ড বলে কোম্পানি, ঠিক আছে? এই দুটো, এবার দুটোর প্যাকেজিং ভালো করে দেখিয়ে দিই। সো ফার্স্টেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেজের মেক্সিকো বলে একটা নতুন ফ্লেভার অফ দ্য ওয়ার্ল্ড। ইট কস্ট 10 রুপিস। এখানে 10 টাকা লেখাই আছে। আর আরেকটা জিনিস আমি সেটা দেখাতে চাই, সেটা হচ্ছে এখানে নাকি আরও কয়েকটা ফ্লেভার বেরিয়েছে, কোরিয়া, মেক্সিকো আর আমি উচ্চারণ করতে পারছি না, সরি। তোমরা যদি কেউ উচ্চারণ করতে পারো তাহলে আমাকে একটু বলো। এটা হচ্ছে কর্ন অ্যান্ড পটাটো স্টিক, টমেটো ফ্লেভারের, দেখতেই পাচ্ছ। আর তেমন কিছু আর বলার নেই, এটা 5 টাকা দাম, ঠিক আছে? আমরা এখানে খেয়ে বলবো যে কোনটা বেশি ফ্লেভারফুল, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ যে 10 টাকার প্যাকেটটা আর 5 টাকার প্যাকেটটার মধ্যে খুব একটা সাইজের ডিফারেন্স কিছু দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, একটু ছোট, এটা একটু ছোট, বাট এটা প্রায় একই রকম। তো ফার্স্টেই আমি অ্যাস্থেটিক সুন্দর লেজের প্যাকেটটা খুলতে চলেছি। আমি ভিডিও বানাবো বলে আমি 2 দিন আগে কিনে এনেছি, বাট আমি এটা কাটিনি, বাট এখন আমি কাটবো এটা। কারি পাতার ফ্লেভার, মানে গন্ধ পেলাম, যাই হোক। এবার ভিতরে কি আছে দেখানো যায়। 10 টাকার চিপস আমাদের, না অনেকটা বড় বড়। এটা সত্যি কারি পাতার মতো গন্ধ বা ফ্লেভার আমি পাচ্ছি, হালকা টমেটো ফ্লেভারও পেয়েছি আমি। কিন্তু আমার যেটা মনে হলো সেটা হচ্ছে সল্টি ব্যাপারটা খুব কম আছে এটার মধ্যে। একটু মশলা দেওয়া যেত। আমরা একটা প্যাকেটে চলে এসেছি, এটা আমি ছিটছি না, ওরা মাত্রই ভর্তি ভর্তি টমেটোর গন্ধটা ভালোই পাওয়া যাচ্ছে। আর অ্যামাউন্ট এটা, তো আমরা এটা এবার ট্রাই করবো, টেস্ট করে দেখবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা ওয়েল সিজনড, তার সাথে ক্রাঞ্চি ব্যাপারটা খুব ভালো করে রয়েছে, আর একটা পাফিনেস রয়েছে। আমি দেখাচ্ছি ভালো করে, এই যে পাফিনেস ব্যাপারটা খুব ভালো রয়েছে, এটা আমার বেশ ভালো লেগেছে। সো আমি এটা খেতে থাকি, ততক্ষণে তোমরা বাকিটা বলো কার কী চিন্তা ভাবনা। এটা এবার ট্রাই করেও দেখতে পারো। আর সত্যি কথা বলতে গেলে আমি যদি কিনে খেতে হয় তাহলে এটা আরেকবার কিনে ট্রাই করবো। ওটা আমার খুব একটা পছন্দ হয়নি। হ্যাঁ, হতে পারে যে আমি হয়তো মেক্সিকোর খাবার দাবার কোনোদিন ট্রাই করিনি বা খেতে পারিনি, সেই জন্য হয়তো আমি বুঝতে পারছি না ওটা টেস্ট কেমন হওয়া উচিত। বাট আমি টমেটো ফ্লেভারের অনেক কিছু খেয়েছি, এটা আমার ভালো লেগেছে। সো টাটা।